গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার হাসিনার পতন ঘটলে দেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এরপর রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয় নির্বাচন নিয়ে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন দল গঠন নিয়ে। বাংলাদেশের রাজনীতিতে নতুন এই দলের আত্মপ্রকাশ ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে হওয়ার কথা থাকলেও এটির ঘোষণা হতে পারে ২৬ ফেব্রুয়ারি। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে। দলটির কাঠামো বর্তমানে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মতোই থাকবে, অর্থাৎ আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্রের মতো পদগুলো থাকছে। আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম চূড়ান্ত হয়েছে। পরবর্তী পদগুলোতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখভাগের নেতাদের নাম আলোচনায় রয়েছে। দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আয়োজনটি ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের বার্ষিকী থাকায় ২৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হতে পারে। অনুষ্ঠানের স্থান হতে পারে রাজধানীর মানিক মিয়া এভিনিউ। এই দিনেই নতুন দলের ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে। শেকড় থেকে শিখরে নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে প্রস্তুত নাহিদ ইসলাম। তিনি যে কোনো সময় সরকার থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির ৩ দায়িত্বশীল নেতা। তারা আরও জানিয়েছে, সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ নেতার পছন্দ আক্তার হোসেনকে। মুখ্য সংগঠক ও মুখপাত্র পদের জন্য আলোচনায় আছেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। নতুন দল গঠনের প্রক্রিয়ায় মূলত নেতৃত্ব দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি, যার মধ্যে বিভিন্ন মতাদর্শের মানুষ রয়েছেন। এদের মধ্যে ৩টি অংশ স্পষ্ট: গণতান্ত্রিক ছাত্রশক্তি ও ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতারা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা এবং বামপন্থী বিভিন্ন সংগঠনের সাবেক নেতা ও মধ্যপন্থী ব্যক্তিত্বরা। এই দলের আত্মপ্রকাশের জন্য প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে, যাতে জাতীয় নাগরিক কমিটির ৬৮ জন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০ জন নেতা রয়েছেন। গতকাল বিকেল থেকে রাত 10:30 পর্যন্ত রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির বৈঠক হয়, যেখানে আত্মপ্রকাশ অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দলের শীর্ষ পর্যায়ে অন্তত একজন নারী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে অন্তর্ভুক্ত করতে চাইছে নাগরিক দলের একটি অংশ। এ ব্যাপারেও আলোচনা হয়েছে। এক্ষেত্রে সামান্তা শারমিন ও অনিক রায়ের নাম শোনা যাচ্ছে। এদিকে ফেসবুকে শিবিরের সাবেক নেতাদের মধ্যে পদবীর জন্য মতবিরোধ দেখা দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ ছড়িয়ে পড়ে। তবে দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রক্রিয়া চলছে এবং আলী আহসান জুনায়েদকে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করার কথা রয়েছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।